ভালো লোককে আমরা মর্যাদা কম দিই আর খারাপ লোককে বুকে টেনে তুলে নি। হরিনাম করতে গেলে এই পথে অনেক বাধা, যার জন্য লক্ষ্য হীরাকে খবর পাঠাতে লক্ষ্য হীরা ছুটে এলেন। হুজুর আমায় স্মরণ করেছেন, শোনো লক্ষ্য হীরা, তোমাকে আমি বহুমূল্য রত্ন দিয়ে আর গ্যাটের করি খরচা করে তোমায় আমি রেখেছি। কেন জানো? আমাকে নাচ গান দেখাবার জন্য। কিন্তু আজ থেকে 3 দিন আমাকে নাচ গান দেখাতে হবে না। আমার এই জমিদারিতে একবার সাধু এসেছে, যত দিন যাচ্ছে তত ভিড় বেড়েই চলেছে। জানো, আমি চাই এই 3 দিন ওকে এমন নাচ গান দেখাবে ওই সাধু যেন ভণ্ড বলে প্রমাণিত হয়। শোনো, ওই বেনাপোলের জঙ্গলে সাধু এসেছে, রাত্রির বেলা যেও, যেন খবরদার দিনের বেলা যেও না। লক্ষ্য হীরা বললেন, হুজুর আমাকে দেখে কত রাজা ভুলে যায়, শুধু একবার ঠমক দিয়ে গিয়ে দাঁড়াবো। জানেন হুজুর, ওই সাধুর ভজন সাধন কোথায় চলে যাবে। তাহলে কখন যাবে হীরা? এই যে বললেন রাত্রির বেলা যেতে। বেশ, জঙ্গলের পর একটা বাইক সঙ্গে দিই। না না হুজুর, আমি একাই যাব, আগে তার সঙ্গে সঙ্গ হোক, তারপর। এই লক্ষ্য হীরা চলে এলো। 3 দিন মাত্র সময় হরিদাস ঠাকুরের ধর্মচ্যুত করার জন্য, তার বৈরাগ্য ধর্ম নাশ করার জন্য। গভীর ঋষিতে বেশ বিন্যাস করে লক্ষ্য হীরা চলল হরিদাস ঠাকুরের ধ্যান ভঙ্গ করার জন্য। এই বনপথ দিয়ে যাচ্ছে, অন্ধকারময় পথ, ঘুটঘুটে অন্ধকার, কেউ কোথাও নাই। এই চলতে 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 দূরে দেখতে পেল একটা প্রদীপের আলো জ্বলছে। ওই বোধহয় সাধুর কুঠি। যাই, ওই আলো ধরে ধরে এগিয়ে যায়। এই সামনে গিয়ে দেখতে পেলো যা ভেবেছে ঠিক তাই, হয়তো সাধু বসে আছে, হয়তো তুলসী দেবীকে স্থাপন করেছে। এই লক্ষ্য হীরা প্রণাম করলো হরিদাস ঠাকুরকে, প্রণাম করলো তুলসী দেবীকে। কিন্তু ও তো আমার দিকে তাকাচ্ছে না, ও আমার সঙ্গে কথা বলবে কি করে? আমাকে না দেখলে ও রূপে ভুলবে কি করে? যার জন্য ধ্যান ভঙ্গ করার জন্য, আকর্ষণ করার জন্য বলে উঠল, ঠাকুর আমি এসেছি। এই কণ্ঠের আওয়াজ শুনে হরিদাস ঠাকুর একবার শুধু তাকালেন। তাকিয়ে হরিদাস ঠাকুরকে একবার, লক্ষ্য হীরাকে একবার দেখে ইশারায় বললেন, বসো। হাতে নামের মালাটা দেখি আরো ইশারা করলেন, নাম সংখ্যা পূর্ণ হোক, নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলবো, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবো। লক্ষ্য হীরা মনে মনে ভাবলো, বেশ, উনি যখন বসতে বলেছে আমিও ওকে মর্যাদা দিই, আমিও বসে যাই। এই লক্ষ্য হীরা যে বসে বললো প্রথম দিন, এই বসাটাই কাল হয়ে গেল সাধুর কাছে। কেন? এই হরিদাস ঠাকুর তার ভজন আনন্দে মগ্ন। শোনো গায়ের নরনারী, আমার কথা শোনো, আমায় ঘিরে নীরবে দাঁড়ায়েছ কেন? জীবনের প্রতি শ্বাসে রবে নামের স্মরণে, কভু বা মানুষে হবে কভু উচ্চারণে। নারীকে জানিবে বা ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে হবে বাহির ভিতর খাঁটি। এই রূপে শুদ্ধ হয়ে নামে করো সারা জীবন ভরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই নাম শুনতে শুনতে কখন যে রাত্রি ভোর হয়ে গেল লক্ষ্য এটা বুঝতেই পারলো না। এ কি সাধু, তুমি আমাকে বসিয়ে রেখে রাত প্রভাত করে দিলে। তুমি যে বললে আমার কথা শুনবে, আমার মনোবাঞ্ছা পূর্ণ করবে, বেশ একটা রাত্রি চলে গেল, আর আমার হাতে আছে দুটো রাত্রি। বেশ, আমি আগামী কালও আসবো। এই দ্বিতীয় দিনের রাতে লক্ষ্যীরা মনে মনে ভাবলো, বেশ আমি গেছিলাম, আমার কি অত সাজগোজর ভালো লাগলো না, তবে কি আমাকে দেখে ওর পছন্দ হয়নি। বেশ, আজকে আর বেশি সাজবো না, খুব সাধারণ ভাবে যাবো ওর কাছে। মোটামুটি সেজে এলেন লক্ষ্যহীরা। প্রণাম করলো তুলসী দেবীকে, প্রণাম করলো তেজপুঞ্জ কলেবর ঠাকুর হরিদাস। ঠাকুর, আমি আজও এসেছি। হরিদাস ঠাকুর কিন্তু কথা বলছেন না, দেখুন ইশারায় বললেন, মা তুমি গতকাল রাত্রে তো এসেছিলে, আমি তোমার সঙ্গে কথা বলতে পারি না। কি করব বলো, সারাদিনে 3 লক্ষের বেশি নাম করতে হয়, মাসে 1 কোটি নামের সংকল্প। কি করি বলো, যে ব্রত নিয়েছি তাকে লঙ্ঘন করি কি করি। বেশ, আজ তুমি বসো, আর যদি আমার নাম সংখ্যা পূর্ণ হয় আমি নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলবো, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরে হরে, হরে রাম হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরি বল, হরে হরে, হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি হরি হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি আজও রাত প্রভাত হয়ে গেল। সাধু, তোমার ওই মায়াবী কণ্ঠের হরিনাম শুনতে শুনতে আমি কখন যে ভুলে গেলাম। নয় নয় করে 2 দিন বসে রইলাম তোমার কাছে, এতটুকু পরিচয় হলো না। আর এদিকে জমিদার মশাই আমাকে আর একটা দিন সময় দিয়েছে। বেশ, আমার মনে হয় বসাটাই কাল হয়েছে। ঠিক আছে, আগামীকাল আর বসবো না। আগামীকাল এসে তোমার কথাও শুনবো না। আগামীকাল আমি আসবো, তোমার ঐশ্বর্যকে মাটি করা আর নারীকে মা বলা। আগামীকাল আমি আসবো, আর আগামীকাল হয় তুমি আমার হবে, না হয় আমি চিরজীবনের মতো তোমার হব। নিতাই গৌর হরি হরি। দেখলেন কি বলে গেল, আগামীকাল আমি আসবো, হয় তুমি আমার হবে, আর না হয় চিরজীবনের মতো আমি তোমার হব। তৃতীয় দিনের রাত্রি লক্ষ্যহীরা এলো, তবে আজ আর বসলো না, শুধুমাত্র বৃন্দা দেবীকে আর হরিদাস ঠাকুরকে প্রণাম করলো। দেখলো হরিদাস ঠাকুর তখনও মালার মধ্যে নিরন্তর সংখ্যায় হরিনাম জপ করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই লক্ষ্যহীরা মনে মনে ভাবলো, আর বসে যেতে হবে না, ওর সঙ্গে আমাকে ধরতে হবে, ওর মন আমাকে ভোলাতে হবে, আকর্ষণ করতে হবে। যার জন্য লক্ষ্যহীরা হরিদাস ঠাকুরের সুরটাকে চুরি করে নিল। সাধুজি গো একটিবার মুখ তুলে চাও মোর পানে, হরে কৃষ্ণ 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 হরে হরে, সাধুজি গো একটিবার মুখ তুলে চাও মোর পানে, সাধুজি গো একটিবার মুখ তুলে চাও মোর পানে। তুমি কত সুন্দর
নিজেও জানো না, কত সুন্দর নিজেও জানো না, আমি মুগ্ধ তব দর্শনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ কি, ওই সাধুর গান আমার মুখে কেন? আমি তো আমার গান গাইছিলাম, তাহলে সাধুর হরে কৃষ্ণ হলো কি করে? না 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 না, ওকে আমায় ভোলাতেই হবে। এই দেখো, আমায় চেয়ে দেখো তুমি, আমি স্বর্গের ছবি। আমায় চেয়ে দেখো তুমি, দেখো তুমি, আমি স্বর্গের ছবি। কি মায়েরা, শাড়ি বড়টা কেমন হয়েছে? হ্যাঁ, এত তাড়াতাড়ি আপনারা পারবেন না। দেখুন আঁচল ঠিক আছে তো? দেখুন ঠিক আছে। হ্যাঁ, আমায় চেয়ে দেখো তুমি, দেখো তুমি, আমি স্বর্গের ছবি। আমায় দেখলে তোমার, দেখলে তোমার, দেখলে তোমার, আমায় দেখলে তোমার সাধন ভজন সার্থক হবে সবই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এত রাজরাজাকে ভুলিয়ে দিয়েছি, এত গান গিয়েছি, কত রাজ আমার পায়ের তলায় ঘোরাঘুরি যায়, আর আমি ওই লেকটি বড় সাধুর কাছে হেরে যাচ্ছি বারবার বারবার। আমার গান গাইতে গিয়ে সাধুর গান চলে আসছে। না না না, আমি পারবো, আমি হেরে যাব না। সাধু, তোমার আমার খেলা হবে বিবাহ বিভাবরী, তোমার আমার খেলা হবে, খেলা হবে দিবা বিভাবরী। দেহ তোমার শীতল হবে, দেহ তোমার, তোমার শীতল হবে, নেশায় যাবে ভরি, রসের নেশায় যাবে ভরি। হরে কৃষ্ণ 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 হরে হরি হরে, হরি হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বারবার ওই নাম আমার মুখে আসছে, আমি কেন পাচ্ছি না? আমি কেন বারবার হেরে যাচ্ছি? আমি যে লক্ষ্য হীরা, আমি যে লক্ষ্য হীরা। কত সাধু ভুলে গেল আমাকে দেখে, কত রাজ রাজা ভুলে গেল, আর ওই সামান্য সাধু কতই বা বয়স হবে, ওকে আমি কিছু দিয়ে হারাতে পারছি না। ঠিক আছে, আমার গান মতো ভালো লাগেনি, কারণ গান ও জানে, ও সারাক্ষণ গান গাইতে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওই জন্য আমার গান ওর কানে ঠেকছে না। ঠিক আছে, এবার নাচবো, আমি নাচ দেখি ওকে ভোলা।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হেরে গেলাম, আমি হেরে গেলাম। এই লক্ষ্যহীরা আচার্যকে বললেন, হরিদাস ঠাকুরের আতুল চরণে পিতা, আমি হেরে গেলাম, আমি অপরাধী। আমি গতকালকে কথা দিয়ে গিয়েছিলাম 3 দিন আমি আসব, আর আগামীকাল হয় তুমি আমার হবে, না হয় আমি তোমার হব। তোমাকে তো আমার করতে পারলাম না, এই মায়ায় আবদ্ধ করতে পারলাম না, যার জন্য জন্ম জন্মান্তরের জন্য তোমার চরণে বিকিয়ে যেতে চাই। আমাকে আশ্রয় দিন,